নমস্কার, কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খাড়ের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্ষা এসে গেছে, এখন ওয়েদারটাও আগের থেকে একটু প্লেজেন্ট হয়েছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে মাসের শেষ রবিবার। আজকে রাশি ফল নিয়ে আলোচনা করব। জুলাই মাস আমাদের সবার কেমন যাবে তার আগে বলে নিই, আপনারা যারা আমার প্রোগ্রামটা দেখেন তারা জানেন, যারা নতুন দেখছেন তাদের জন্য বলছি। এই রাশিফল গোচরে যে গ্রহ যেখানে থাকে, যে রাশিতে থাকে, সেই ভিত্তিতে এই রাশিফল কীরম হবে সেটা বিচার করে থাকি। যদি কেউ ইন্ডিভিজুয়াল জানতে চান আপনার জুলাই মাসটা কেমন যাবে, তাহলে কোনো জ্যোতিষের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, কারণ এটা জেনারেলাইজড ভিউ বলে থাকছি। শুধুমাত্র গোচরে কোন গ্রহ থাকে দেখলে হবে না, আপনার হরোস্কোপে কোন গ্রহ কোথায় রয়েছে, আপনার কি গ্রহের দশা চলছে, আপনার কি কি শুভ অশুভ যোগ আছে, এখন আপনার শনির সাড়ে সাথী চলছে কি না, তাছাড়া আপনার নবাংশে কোন গ্রহ আছে, আপনি যে বাস্তুতে বাস করেন সেই বাস্তুটা কেমন, এইসব নানা সব কিছু মিলিয়ে কিন্তু আমরা বলবো আপনার শরীর স্বাস্থ্য, আপনার দাম্পত্য জীবন, আপনার লাভ লাইফ, আপনার এডুকেশন, আপনার কেরিয়ার কেমন যাবে বিচার করা হয়। সুতরাং ইন্ডিভিজুয়াল হরোস্কোপ দেখা কিন্তু খুবই প্রয়োজন। শুরু করছি আজকে তাহলে রাশিফল। প্রথমে বৃষ রাশি। আগেই বলে দিচ্ছি, আপনারা জানেন আমি কিন্তু অ্যাট র্যান্ডাম এক একটা রাশি নিয়ে বলি, পরপর কিন্তু বলি না। সুতরাং একটু সজাগ থেকে শুনবেন আপনার রাশিটা কখন আসছে। প্রথমে বলছি বৃষ রাশি। বৃষ রাশির শরীর স্বাস্থ্য, ইমিউনিটি স্ট্রং। আগে কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে সেটা কিন্তু এই সময় ভালো হয়ে যাবে। বৃষ রাশি ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ বৃষ রাশির রাশি অধিপতি শুক্র কিন্তু এখন রাশিতেই বসে আছে, স্ট্রং ইমিউনিটি দেবে। লেখাপড়ার ব্যাপারে বলি, পড়ার জন্য এই সময়টা একটু টাফ। আপনার নিজের কুড়েমির জন্য কিন্তু লেখাপড়া খারাপ হতে পারে। আপনি যদি খাটতে পারেন, একটা জেদ এসে যায় যে পড়াশুনো করে আমি দেখিয়ে দেবো, আমার পড়াশুনোয় ফোকাস করতে হবে, তাহলে আপনার ঠিক মতো উতরে যাবেন, না হলে কিন্তু মুশকিল আছে। প্রেমজ সম্পর্ক, নিজের ভুল স্বীকার করবেন। পার্টনারের সামনে একটু যুক্ত হতে পারে, একটু মুডি থাকবেন, সেই নিয়ে পার্টনারের সঙ্গে কিন্তু অযথা ঝগড়া ঝামেলা হতে পারে। দাম্পত্য জীবন খুব ভালো। লাইফ পার্টনার আগে রেগে থাকলেও এখন নরম হয়ে যাবে। আপনাদের ফ্যামিলি প্ল্যানিং হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো, কোনো নতুন প্রজেক্টে ভালো ফল পাবেন। রাহু 90% চেঞ্জ আনবে। কাজ, প্রোফাইল বা ডেজিগনেশন চেঞ্জ হতে পারে। রাহু 10th হাউসে স্মার্ট করে দেবে আপনাকে আরও। পলিটিক্সে যারা রয়েছেন তাদের এই সময়টা খুব ভালো। বিজনেসে প্রফিটেবল গ্রোথ হবে। আপনাদের জন্য রেমেডি, প্রতিকার বলবো, বুধের বীজ মন্ত্র পাঠ করুন এবং হনুমান চালিসার রেগুলার পাঠ করবেন। এরপরে বলছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল এখন দশম ভাবে কেতুর সঙ্গে রয়েছে। আপনাদের ব্যাক পেন, হেভি ওয়েট ওঠাতে গিয়ে হঠাৎ করে খিঁচ ধরে যাওয়া,
পেটের সমস্যা, লিভারের সমস্যা, ডাইজেশন প্রবলেম, এইগুলো নিয়ে কিন্তু বিব্রত থাকবে। লেখাপড়ার ক্ষেত্রে ফিফথ লর্ডকে আমরা দেখি, ফিফথ লর্ড বৃহস্পতি 8th-এ বসে রয়েছে। অনেক এফার্ট দেবেন পড়াশুনোর জন্য, পড়াশুনোয় একটু সময়টা খারাপ হতে পারে। প্রেমজ সম্পর্ক, প্রেমজ পঞ্চমে শনি রয়েছে, পার্টনারের জেদ করবে, পার্টনার খুঁত ধরবে আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে, না হলে কিন্তু মুশকিল আছে। দাম্পত্য জীবনে সেভেন্থ হাউস থেকে দাম্পত্য জীবন আমরা বিচার করে থাকি। 7th হাউসে শুক্র রয়েছে, মালব্য রাজযোগ তৈরি করেছে, প্রেম বাড়বে, পজিটিভ থাকবেন। কেরিয়ার বলছি 10th লর্ড রবি, ফার্স্ট লর্ড 10th-এ রয়েছে। 15th-এর পরে খুব ভালো কেরিয়ার, বিজনেস খুব ভালো, বুধ ত্রিকোণে, নতুন ক্লায়েন্ট আসতে পারে। বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন, সূর্য প্রণাম করবেন। এরপরে মীন রাশি। মীন রাশির শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলি। মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি 4th ভাবে রয়েছে, শনি ফার্স্ট হাউসে রয়েছে। মাইগ্রেন, গলার সমস্যা ইত্যাদি থাকবে। মঙ্গল কেতুর সঙ্গে রয়েছে, পা পিছলে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, কারণ মীন রাশির অলরেডি শনির 7.5 সেকেন্ড ফেজ শুরু হয়ে গেছে। তো এইসব নিয়ে একটু সাবধানে থাকবেন। লেখাপড়ার ব্যাপারে বলি, 5th হাউস থেকে লেখাপড়া বিচার করা হয়। 5th লর্ড চন্দ্র প্রতি 2.5 দিনে চেঞ্জ করে। তো 16th-এর পরে গভর্নমেন্ট এক্সামিনেশনগুলো ভালো হবে। রবি বৃহস্পতি খুব ভালো যোগের সৃষ্টি করবে। লেখাপড়া মোটামুটি প্রথম দিকে মোটামুটি গেলেও সেকেন্ড হাফে বেশ ভালোই সময় যাবে। প্রেমজ সম্পর্ক, আপনি নিজের রাগ কন্ট্রোল করুন, অ্যাগ্রেসিভ হবেন না, এর জন্য আপনার রিলেশন খারাপ হয়ে যেতে পারে। 15th-এর পরে পার্টনার আবার অ্যাগ্রেসিভ হয়ে যাবে, ইগো ক্ল্যাশ হতে পারে। দাম্পত্য জীবন 7th লর্ড বুধ 5th-এ বসে 11th-এ দৃষ্টি দিচ্ছে, শনি 7th হাউসকে দেখছে। পার্টনার জেদি হবে, আর্গুমেন্ট চলবে সব সময়, তবে বুধ ত্রিকোণে থেকে রিলেশন আগের থেকে বেটার করে দেবে, মানে খুব ফ্যাটাল কিছু হবে না। কেরিয়ারের ক্ষেত্রে বলবো বৃহস্পতি 10th লর্ড 4th হাউসে, এই সময় কেরিয়ারের জন্য ভালো সময় নয়। স্কিল বাড়বে আপনার, কনফিডেন্স হাই হবে, এনার্জেটিক হবেন, চাকরি পাবেন, কমিউনিকেশন স্কিল বাড়বে। তবে আপনি শেষকালে অ্যাগ্রেসিভ হয়ে পড়বেন, এর জন্য কিন্তু অফিসে প্রবলেম হতে পারে। বিজনেসে গ্রোথ হবে। আপনার জন্য বলবো হনুমান চালিসা পাঠ করবেন, তাহলে ভালো ফল পাবেন। এরপরে আসছি কন্যা রাশি। কন্যা রাশির শরীর স্বাস্থ্যের কথা বলতে গেলে বলতে হয়, রাশি অধিপতি বুধ একাদশ ভাবে বসে আছে, কোনো সমস্যা নেই কন্যা রাশি। স্ট্রেসের জন্য মাথা ধরা, হাত কপালে এইগুলো হতে পারে, প্রেশারও বাড়তে পারে। লেখাপড়ার ক্ষেত্রে বলবো পঞ্চম ভাব থেকে লেখাপড়া বলি। পঞ্চম ভাবাধিপতি শনি 7মে কেন্দ্রে রয়েছে, বুধ পঞ্চম ভাবকে দেখছে। লেখাপড়া খুব ভালোই হবে, কনসেন্ট্রেশন বাড়বে, ইন্টেলিজেন্স বাড়বে, বেশ শার্প মাইন্ড থাকবে, যেটা পড়বেন সেটা একবারে চট করে পড়তে পারেন। দেখুন আবারও বলছি, এগুলো কিন্তু জেনারেলাইজ ভিউ বলছি। আপনার চার্টে যদি থাকে আপনার লেখাপড়ার সমস্যা, তাহলে কিন্তু এই জিনিসগুলো তখন হবে না, সেক্ষেত্রে জ্যোতিষের সঙ্গে কনসাল্ট করবেন। প্রেমজ সম্পর্ক বলছি, শুক্র 9th হাউসে, প্রেমের কারক শুক্র। হঠকারী হবেন না, ধৈর্য ধরতে হবে,
এক্সপেকটেশন রাখবেন না যে আপনার পার্টনার এই করবে, আপনি কিছুই করবেন না, সেটা করবেন না, মিলেমিশে থাকবেন। দাম্পত্য জীবন, সপ্তম ভাবে শনি রয়েছে, সপ্তম ভাবাধিপতি কেতু রবির সঙ্গে রয়েছে। পার্টনার বিজি থাকবে প্রফেশনাল লাইফ নিয়ে, এই জন্য হয়তো আপনাকে সময় দিতে পারবে না, সেই নিয়ে দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো 10th লর্ড বুধ কিছু অ্যাচিভ করবেন আপনি এই মাসে। আপনার ডেডিকেশন আপনাকে কোনো এক জায়গায় পৌঁছে দেবে। বিজনেস নিয়ে ফোকাস থাকবেন, পার্টনারশিপ বিজনেসের পক্ষে ভালো। আপনার জন্য বলবো গায়ত্রী মন্ত্র পাঠ করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। ধনুরাশি, ধনুরাশির শরীর স্বাস্থ্য, ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি 7th রবির সঙ্গে রয়েছে। 16th রবি অষ্টম ভাবে চলে যাবে, তখন ইমিউনিটি, বডি ইমিউনিটি ডাউন হয়ে পড়বে। তার আগে অবধি ঠিক আছে, 16th পর থেকে কমন কাফ অ্যান্ড কোল্ড, সর্দি কাশি, জ্বর, অ্যালার্জিক রিয়াকশন, স্কিনের প্রবলেম, পেটের প্রবলেম, এগুলো হতে পারে। এরপরে এডুকেশন, 5th লর্ড মঙ্গল 9th হাউসে রয়েছে। আপনাদের পড়াশুনোর জন্য এটা বেশ ভালো সময়, পরীক্ষা খুব ভালো হবে। অ্যাডমিশনের জন্য ভালো সময়, এই সময় যদি কেউ অ্যাডমিশন নিতে চান কোথাও, তাদের জন্য ভালো হবে। প্রেমজ সম্পর্কে বলবো 5th লর্ড মঙ্গল কেতুর সঙ্গে রয়েছে, এক্সপেকটেশন বাড়বে। হ্যাঁ, প্রেমজ সম্পর্ক ভালো থাকবে, রোমান্টিক হবেন, ঘোরাফেরাও হবে। ম্যারেজের জন্য সাপোর্টিভ, মানে কেউ যদি মনে করেন এবার প্রেমটাকে বিবাহে টার্ন করবেন, এবার বিয়ে করা উচিত, বাড়িতে বলা উচিত, তাহলে এই সময়টা তার জন্য যথাযথ সময়। দাম্পত্য জীবন বলবো 7th লর্ড বুধ 8th হাউসে রয়েছে, এই মাসে ভালো যাবে না। আর্গুমেন্টস হবে, অ্যাগ্রেসিভনেস বাড়বে, রাগ কন্ট্রোল করতে হবে, না হলে লিগ্যাল ইস্যু হয়ে যেতে পারে। পার্টনারের হেলথ প্রবলেম থাকবে। কেরিয়ার ক্ষেত্রে বলবো 16th পরে রবি কমজোর হয়ে যাবে, 16th আগে বেশ ভালো সময়। 10th লর্ড বুধ 8th রয়েছে, কাজে স্ট্রেস বাড়বে, অ্যাংজাইটি বাড়বে, প্রেশার ঝামেলা থাকবে। ওভার থিঙ্কিং করবেন না, কাজের ইচ্ছে থাকবে না, কাজ পাওয়ার চান্সও কম। যারা চাকরি খুঁজছেন এই মাসটা তাদের পক্ষে ঠিক নয়। বিজনেস মোটামুটি চলবে, তবে খরচ হবে। আপনাদের বলবো সূর্য প্রণাম করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। এরপরে আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য বলবো, কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি 2nd হাউসে রয়েছে, 1st হাউসে রাহু রয়েছে। মাথা ব্যথা, হঠাৎ করে কিছু একটা শরীর খারাপ শুরু হলো, যেটার কোনো পূর্বাভাস থাকবে না। মঙ্গলের রাহুর ওপর দৃষ্টি 1st হাউসে, পেটের সমস্যা হতে পারে, কোনো ফুড পয়জনিং হয়ে যেতে পারে। একটু বুঝে শুনে খাবেন, ফাস্ট ফুড না খাওয়াই ভালো, বাড়ির খাওয়া খেলে ভালো হয়। লেখাপড়ার ক্ষেত্রে 5th রবি ও বৃহস্পতি, ডেডিকেশন ও ডিসিপ্লিন থাকবেন, পড়াশোনার প্রতি ফোকাস থাকবে। গভর্নমেন্ট এক্সামিনেশন থাকলে সেটা ভালো হবে। কুষ্টিতে গভর্নমেন্ট চাকরি যদি কারোর না থাকে, তাহলে কিন্তু সেখানে হবে, তার চাকরি হবে না। ওই জন্যই বলছি, এটা কিন্তু জেনারেলাইজড ভিউ। কখনো কখনো বন্ধুর সঙ্গে ঘুরবেন। প্রেমজ সম্পর্ক, জেদ করবেন না, কথার উপর কন্ট্রোল রাখুন। মঙ্গল 1st ও 2nd হাউসকে দেখছে, এই জন্য ইগো ক্ল্যাশ হতে পারে। দাম্পত্য জীবন বলবো 7th হাউসে মঙ্গল ও কেতু, পার্টনার লিডার টাইপ হবে।
এনার্জি লেভেল বাড়বে পার্টনারের, দুজনেরই রাগ কন্ট্রোল করতে হবে। 29 জুলাই অবধি সময় খুব ভালো নয়। কেরিয়ার ক্ষেত্রে বলবো 10th লর্ড মঙ্গল 7th-এ ফার্স্ট হাউসকে দেখছে। শনির 7.5 লাস্ট ফেজ চলছে আপনাদের। মঙ্গলের সঙ্গে কেতু থাকায় ডিসস্যাটিসফ্যাকশন থাকবে জবে। খুব একটা ভালো সময় নয় আপনাদের বলবো। বিজনেসের ক্ষেত্রে প্রফিট হবে 15th-এর পরে, আবার সময়টা ভালো নয়। আপনাদের বলবো হনুমান চালিসা পাঠ করবেন। মকর রাশি, মকর রাশি জাস্ট শনির 7.5 শেষ হয়েছে 29শে মার্চ। শরীর স্বাস্থ্যের কথা বলবো, শনি মকর রাশির অধিপতি গ্রহ শনি 3rd হাউসে রয়েছে, শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। মঙ্গল 8th আর রাহু 2nd-এ আছে। ডেন্টাল প্রবলেম, থ্রোট প্রবলেম এইগুলো হতে পারে। লেখাপড়া পঞ্চম ভাবে শুক্র রয়েছে, শুক্র খুব ভালো রেজাল্ট দেবে, লেখাপড়া ভালো হবে। দাম্পত্য জীবন পঞ্চম ভাবে শুক্র রয়েছে, শুক্র প্রেমজ গ্রহ, বেশ ভালো প্রেম হবে পার্টনারের সঙ্গে। যত দূরে থাকবেন তত কিন্তু আপনাদের আকর্ষণ বাড়বে। দাম্পত্য জীবন 7th-এ বুধ রয়েছে, মঙ্গল 2nd আর 3rd হাউসকে দৃষ্টি দিচ্ছে। পেশেন্স রেখে কথা বলতে হবে। হঠাৎ করে আপনার কথার বিশাল একটা ছোট কথায় বিশাল ইস্যু হয়ে যেতে পারে। কেরিয়ার ক্ষেত্রে বলবো প্রমোশন হবে, টার্গেট পুরো হবে, আপনার স্বপ্ন ফুলফিল হবে, ভালো খবর পাবেন, বিজনেস ভালো হবে, ডেইলি ইনকাম বাড়বে, ধৈর্য রাখতে হবে, সূর্য প্রণাম করবেন। এরপরে মিথুন রাশি, মিথুন রাশির শরীর স্বাস্থ্য বলবো 13 জুলাই থেকে শনির কিন্তু বকরি হবে। ফার্স্ট হাউসে রবি বৃহস্পতি, বুধ 2nd হাউসে। হেলথ ভালোই থাকবে, আগে কোনো শারীরিক প্রবলেম হলে সেটা রিকভার করে যাবেন। লেখাপড়ার ক্ষেত্রে বলবো কোনো একটা চেঞ্জ হবে, আপনার জ্ঞান বাড়বে। টেকনোলজি রিলেটেড যারা পড়াশুনো করছে তাদের পক্ষে খুব ভালো, যারা ফরেনে যাবার চেষ্টা করছে ফার্দার এডুকেশনের জন্য তাদের জন্য এই মাসটা বেশ ভালো। প্রেমজ সম্পর্ক, শুক্র যেটা বলে প্রেমের গ্রহ সেটা 12th হাউসে রয়েছে, মোটামুটি হবে আপনার। তবে আপনার ভাইবস ভালোই থাকবে, আপনার কথায় লোকে আপনার পার্টনার অ্যাট্রাক্টেড হবে। আগে কোনো প্রবলেম থাকলে সেটা সলভ হবে। যারা নতুন রিলেশনের জন্য আগ্রহী তাদের এই মাসটা যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো 7th লর্ড জুপিটার ফার্স্ট হাউস থেকে 7th হাউসকে দেখছে, আগের প্রবলেম সলভ হবে, পার্টনারের হেলথ প্রবলেম সলভ হবে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো বস কাজের জন্য আপনাকে প্রশংসা করবেন, আপনি আরও এফার্ট দেবেন কাজে, আপনার প্রমোশনও হতে পারে, বিজনেস ভালো হবে। আপনাকে বলবো হনুমান চালিসা পাঠ করবেন। এরপরে আসছি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো মঙ্গল পঞ্চমে আছে, 29 জুলাই ষষ্ঠ ঘরে যাবে। 14 তারিখ অবধি আপনার অ্যালার্জি, স্টমাক প্রবলেম ইত্যাদি থাকবে। 29-এর পর কিন্তু বডি ইমিউনিটি লো হবে। এই সময় 29-এর পর থেকে কিন্তু শরীরের দিকে একটু দৃষ্টি দেবেন, বৃষ্টিতে ভিজে হঠাৎ করে সর্দি কাশি জ্বর হতে পারে।
ফুড পয়জনিং হয়ে পেটের প্রবলেম হতে পারে, ফাস্ট ফুড না খাওয়াই ভালো। লেখাপড়ার ক্ষেত্রে বলবো পঞ্চমপতি রবি থার্ড হাউসের বৃহস্পতির সঙ্গে রয়েছে। গভর্নমেন্ট রিলেটেড পরীক্ষা যারা দিচ্ছেন তাদের ভালো হবে, এমনিও পরীক্ষা ভালো হবে। 16th পরে আরও ভালো হবে। প্রেমজ সম্পর্ক বলতে গেলে বলতে হয় 5th মঙ্গল কেতুর সঙ্গে রয়েছে, রাগ কন্ট্রোল করবেন। কেতু যেহেতু রয়েছে পঞ্চমে, সেই জন্যে কিন্তু পার্টনারের প্রতি ডিসস্যাটিসফাইড থাকবেন। একটু মানে মনোমালিন্য হতে পারে। দাম্পত্য জীবন বলবো পার্টনারের হেলথ খারাপ থাকবে, পার্টনার হয়তো ট্রান্সফারও হয়ে যেতে পারে। 26 আগে অবধি ভালো, কিন্তু 26 পরে খুব একটা ভালো দেখাচ্ছে না, অশান্তিপূর্ণ জীবন হবে। এরপরে আসছি কেরিয়ার। আপনার রেসপন্সিবিলিটি বাড়বে, চেঞ্জ হবে, কোনো একটা আর্গুমেন্ট হবে অফিসে, জব স্যাটিসফ্যাকশন হয়তো থাকবে না। বিজনেসের জন্য এই সময়টা খুবই ভালো। আপনাকে বলবো বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন ও হনুমান চালিসা পাঠ করবেন। এরপর আসছি কর্কট রাশি। কর্কট রাশির শরীর স্বাস্থ্য নিয়ে বলবো কর্কট রাশির অধিপতি চন্দ্র 2.5 দিনে নিজের পজিশন চেঞ্জ করে। বৃহস্পতি 12th হাউসে রয়েছে। বৃহস্পতি 12th হাউসে থাকায় ইনডাইজেশন প্রবলেম, স্টমাক প্রবলেম, লিভার প্রবলেম এগুলো থাকবে। ফাস্ট ফুড অ্যাভয়েড করবেন। রাহু 8th রয়েছে, এই জন্য একটু সতর্ক হয়ে যারা বিশেষ করে বাইক চালান তারা সতর্ক থাকবেন, দুর্ঘটনার যোগ আছে। লেখাপড়ার ক্ষেত্রে বলবো 5th লর্ড মঙ্গল 2nd হাউসে রয়েছে, আপনার ডিজায়ার পূরণ হবে। আপনার উপর ডিপেন্ড করবে পড়াশুনো কেমন হবে। আপনি যদি মন দিয়ে পড়েন নিশ্চয়ই তার ভালো রেজাল্ট পাবেন। প্রেমজ সম্পর্ক পঞ্চমপতি 2nd হাউসে রয়েছে। 16th পরে রাগ, পেশেন্স এগুলোর উপর কন্ট্রোল রাখবেন। রাগ যদি করেন পার্টনারের উপর, তাহলে কিন্তু পার্টনার ছেড়ে চলে যেতে পারে। দাম্পত্য জীবন বলবো 7th লর্ড শনি 9th রয়েছে, পার্টনারের ভালো হবে, পার্টনারের যথেষ্ট উন্নতি হবে আর দাম্পত্য জীবনেও ভালো থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো 10th লর্ড মঙ্গল 2nd হাউসে রয়েছে। মেন্টালিটি স্ট্রং আর ডমিনেটিং হবে, অ্যাম্বিশিয়াস থাকবেন, ইগোইস্টিক হবেন, কাজে মন থাকবে। টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, আইটি রিলেটেড কাজে যারা রয়েছেন তাদের খুব ভালো হবে। বিজনেসের জন্য সময়টা যথেষ্ট ভালো। আপনাদের বলবো সূর্য প্রণাম করবেন রেগুলার। এরপরে আসছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির অধিপতি রবি। শরীর স্বাস্থ্য নিয়ে বলবো রবি 11th হাউসে বৃহস্পতির সঙ্গে রয়েছে। 16th 12th হাউসে যাবে। 16th পর থেকে কিন্তু বডি ইমিউনিটি ডাউন হয়ে যাবে, তার আগে অবধি ঠিক আছে, কিন্তু 16th পর শরীর স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখবেন। হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, যে কোনো কারণেই ছোটোখাটো ব্যাপারে কোনো না কোনো অসুস্থ হয়ে পড়া এগুলো হতে পারে। লেখাপড়ার ক্ষেত্রে বলবো বৃহস্পতি 11th হাউসে আর 5th হাউসকে দৃষ্টি দিচ্ছে। কোনো বড় কাজ আপনার যেগুলো আটকে রয়েছে সেগুলো হয়ে যাবে। ধরুন অনেক দিন ধরে কোনো একটা এক্সাম দিচ্ছেন, হচ্ছে না, সেটা পাস করে যেতে পারেন, বা কোনো প্রিপারেশন নিচ্ছেন, লাস্ট মোমেন্টে পরীক্ষা দিচ্ছেন না, সেটাও কিন্তু হয়ে যেতে পারে। প্রেমজ সম্পর্ক 16th আগে খুব ভালো, তারপরে মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝামেলা, পার্টনারের সঙ্গে রিলেশন খারাপ হতে পারে। দাম্পত্য জীবন 7th লর্ড শনি 8th 7th হাউসে রাহু, পার্টনারের হেলথ আপ ডাউন থাকবে, মুড সুইং করবে এবং দাম্পত্য জীবনে কিন্তু যথেষ্ট অশান্তি লেগেই থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো
খুব ভালো। 10th লর্ড শুক্র 10th হাউসেই রয়েছে। প্রমোশন, নাম যশ, নতুন কোনো কাজের অপরচুনিটি আসা ইত্যাদি হতে পারে। বিজনেসের ক্ষেত্রে বলবো খরচ বাড়বে, বুঝে শুনে চলবেন। আপনাদের বলবো সূর্য প্রণাম করুন ও হনুমান চালিসা পাঠ করুন। এরপরে আসছি তুলা রাশি। তুলা রাশির শরীর শাস্ত্র, তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র 8th হাউসে রয়েছে, শনি 6th-এ রয়েছে। ষষ্ঠ ভাব থেকে যেহেতু আমরা শরীর স্বাস্থ্য বিচার করে থাকি, শরীর এই জন্য বলা যেতে পারে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো যাবে না, শরীর নিয়ে ঝামেলা থাকবে, বডি ইমিউনিটি ডাউন থাকবে, মূত্রাশয়ের সমস্যা, পায়ে ব্যথা ইত্যাদি থাকবে। তাছাড়া গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম হতে পারে। লেখাপড়ার ক্ষেত্রে বলবো পঞ্চমপতি শনি 6ষ্ঠে রয়েছে, পঞ্চমে রাহু, কম্পিটিটিভ এক্সাম ভালো হবে। ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়লে সেটা ভালো হবে, তবে প্রোগ্রেস স্লো হবে, আপনি যাই নিয়েই পড়ুন না কেন। বাজে সঙ্গে পড়ার একটা চান্স আছে। বন্ধু সঙ্গ যদি বাজে হয় তাহলে কিন্তু পড়াশুনো খারাপ হয়ে যেতে পারে। প্রেমজ সম্পর্কে কথা বলবো, পঞ্চম ঘরে রাহু রয়েছে, ঝগড়া অশান্তি হবে, পার্টনারের শারীরিক সমস্যা হতে পারে। দাম্পত্য জীবন 7th লর্ড 11th-এ কেতুর সঙ্গে রয়েছে, রিলেশন ভালো থাকবে, অনেক স্বপ্ন দুজনে মিলে পূরণ করতে পারেন। মাঝে মধ্যে ডিসস্যাটিসফাইড থাকতে পারেন পার্টনারের সঙ্গে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো 10th-এ বুধ রয়েছে, দশমপতি চন্দ্র, মাঝে মধ্যে কাজে মন বসবে না, মনে হবে জব চেঞ্জ করি, এক্ষুনি জব ছেড়ে চলে যাই, জব চেঞ্জও হতে পারে। বিজনেসের ক্ষেত্রে শুভ, আপনাদের বলবো একের বেশি বিজনেস শুরু করতে পারেন এই মাস থেকে। হনুমান চালিসা পাঠ করবেন অবশ্যই, বুধের মন্ত্র জপ করবেন। আজ এই পর্যন্তই রইল। ঈশ্বরে বিশ্বাস রাখবেন, পজিটিভ ভাববেন, ভালো থাকবেন। নমস্কার।